তাহলে কি দাঁড়ালো? আমাদের আদর্শ হচ্ছে, আমাদের চাহিদাই হচ্ছে যা কিছু হই না কেন, আমি মেয়ে মা হব, এ চরম পরিণতি, আমি ছেলে আমি বাবা হব, এ হচ্ছে চরম পরিণতি। অস্বীকার করা যাবে না। কোনো দিক দিয়ে কোনো বিজ্ঞান, কোনো নীতি, কোনো রাজনীতি কেউ অস্বীকার করতে পারবে? তাহলে এটা হচ্ছে জীবনের মূল শিক্ষা। সব আমি পৃথিবীর সব জানি, কিন্তু আমার সন্তানের থ্যালাসেমিয়া হবে কি না সেটুকু যদি না জানি, ওই বাচ্চাটাকে নিয়ে তো হাসপাতালে ঘুরতে হবে সারা জীবন, তাও তো ঠেকাতে পারবো না। সেটা কি ভালো হবে? তা এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি চাই। এই চাওয়াটা আমাদের ভিতর প্রবৃত্তি থাকে বলে আমরা সত্যিই জানি না। একটা কেন্দ্র যদি থাকে, একটা আদর্শ যদি থাকে, সে আদর্শের চলা যদি থাকে, তাহলে এই জিনিসটা সহজ হয়। বাবা মার কিন্তু ভারতবর্ষের যে বিবাহে মেয়েদের দায়িত্ব, সেটা কিন্তু মেয়েদেরই একমাত্র। ঠাকুরও বলছেন, বাবা মা যদি ভুল করে কাউকে নির্বাচন করে দেয়, তাহলে কিন্তু মেয়ে সেটাকে নস্যাৎ করে দেবেন। আমরা যদি দ্রৌপদীকে দেখি, দ্রৌপদী কিন্তু স্বয়ংবরা হয়েছিলেন নিজের যোগ্যতায়। তাদের শিক্ষা দেওয়া হতো বর্ণে বংশে তৎকালীন তোমার উপযুক্ত পুরুষরা কি, সকলদের একটা বায়োডাটা তার কাছে থাকতো, তাই থেকে বুঝে নিত আমার চাইতে বরণীয় শ্রেষ্ঠ যে হবে তাকে আমি বরণ করব। আমরা তাই দেখতে পারি। তাহলে এই যে জিনিসগুলো ভারতবর্ষে ছিল সকলের জন্য। কারোর বাড়িতে কোনো রকম নানা ধরনের সন্ত্রাসবাদী আসছে আমরা চিনতে পারছি না, বিদেশি লোক আসছে আমরা বুঝতে পারছি না, টেরোরিস্ট আসছে বুঝতে পারছি না। আর ভারতবর্ষের শিক্ষার মধ্যে একটা মেয়েকে শিখিয়ে দেওয়া হতো 64 কলার মধ্যে, কোনো টেরোরিস্ট, কোনো ক্ষতিকারক লোক যদি বাড়িতে আসে তাকে কিভাবে চিনবে, এই শিক্ষাও দেওয়া হতো। কে চোর না ভালো মানুষ সেটা কিভাবে তুমি বুঝতে পারবে সেটাও। তার জন্য তুমি কোনো বিজাতীয় ভাষা, দেশজ ভাষা, সমস্ত ভাষায় পারদর্শী করানো হতো। তার জন্য এখন 64 কলায় পারদর্শী হওয়ার পরেই একটি মেয়ে বিবাহের উপযুক্ত হতে পারত। কোথায় গেল সেই শিক্ষা? আর তৎকালীন যুগে ব্রহ্মচর্য আশ্রমে চরম শিক্ষায় শিক্ষিত যে হতো তাকেই বিয়ে করতো মেয়েরা। আর ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ সে যদি গুরুগৃহ থেকে দীক্ষা না নিয়ে আসতো, যদি সমাবর্তিত না হতে পারত, তাকে কিন্তু মেয়েরা গ্রহণ করতই না। এই ছিল শিক্ষা। তাহলে কী হবে? ছেলেরা শ্রেষ্ঠ ছেলের মা হবে, শ্রেষ্ঠ ছেলের মা হতে পারবে। আর সেটা মা যদি হতে পারে তাইলেই সে জগৎজননী হয়ে গেল। আজকে বিবেকানন্দের মা লেখাপড়ার দরকার নেই, কিন্তু বিবেকানন্দকে জন্ম দিয়েছে ওই রত্নগর্ভা। সবাই ওই বিবেকানন্দ ছেলের মাধ্যমে তার মায়ের জয় জয়কার হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে। তেমনি ঠাকুর অনুকূল চন্দ্রের, কিন্তু এদিকে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে বড় একটা আদর্শ নিয়ে এসছেন, সেই আদর্শটাকে প্রচলন করার প্রয়োজন মনে করে তিনি একটা প্রার্থনা রচনা করেছিলেন। আমরা যে প্রার্থনা পূর্ণাঙ্গ করি আহ্বানী দিয়ে আর্য সন্ধ্যা, তার জন্য দেখবেন চলার সাথী গ্রন্থে সন্ধ্যা ও প্রার্থনার কথা আছে, উপাসনার কথা কিন্তু নেই। সন্ধ্যা ও প্রার্থনা, যেটা হে পরম কারণিক দিয়ে শুরু, পঞ্চরবরী সপ্তার্চিতে শেষ। তা ওটা রচনা করার পরে মায়ের কাছে নিবেদন করলেন, মা এটা একটু পড়ে দেখবি। মা ওটা পড়ে দেখল, দেখার পরে অনুকূল আমি এতদিন ভুল করেছি। এই যে প্রার্থনা এটাই সকলের জন্য দরকার, পৃথিবীর সকলের জন্য দরকার, তুই এটাই এখন থেকে চালু করবি। আমি হয়তো ভুল করেছি। জয়গুরু। পিতার পিতা পরম পিতা, আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা।
সেই পরম পিতার আদর্শের অনুচরণে প্রণতি জানিয়ে আজকের এই মহতী সভার সভাপুরোহিত, বরেণ্য ঋত্বিক মণ্ডলী, শ্রদ্ধেয় দাদারা, কল্যাণীয়া মায়েরা, সবাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম গ্রহণ করবেন। আমি যে বাণীটা প্রথমে শুরু করলাম, যে বাণীটা দিয়ে, এই বাণীটা ঠাকুর অনুকূলচন্দ্রের মানে দয়া করে আমাদের দিয়ে গেছেন। আমাদের একটা পরিচয়টা হচ্ছে প্রতিটি মানুষের পরিচয়টা কি হওয়া উচিত, সে পরিচয়টা তিনি দিলেন। পিতার পিতা পরম পিতা, সকলেরই পিতা। এবং বিজ্ঞানও বলছেন যে এই সৃষ্টির পিছনে একটা মূল জিনিস রয়েছে, যেটা ঈশ্বরকণা বলা হয়। আর আমরা বলি হিরণ্যগর্ভ পুরুষ, তার থেকে সব জাত। আর আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা। ভাগ্য মানে, ভাগ্য শব্দের অর্থ হচ্ছে কপাল। এই জায়গাটাকে বলা হয় কপাল। ললাট নানাভাবে বলা হয়, কিন্তু এই কপালকে কিভাবে আমরা রক্ষা করব, সেটা হচ্ছে আমাদের জীবনের সাধনা। ক শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, আর পাল শব্দের অর্থ পালন করা। এই কেন্দ্রকে যেমনভাবে আমরা পালন করব, তেমনভাবে আমাদের কপাল নির্মিত হবে। তাহলে কপালের ভিতরে কি আছে, এই জায়গাটা আমরা যেটাকে ধ্যান করি, এই জায়গাটাকে সাধন জগতে বলছেন আজ্ঞাচক্র, দ্বিদল। এবং আমরা যে দেবদেবীদের যে তৃতীয় নয়ন দেখি, সেই তৃতীয় নয়নের অবস্থানটা এখানে। আর এটা একটা বৈজ্ঞানিক জায়গাও আছে, পিনিয়াল গ্ল্যান্ড। একটা পিনিয়াল গ্ল্যান্ড করেন কি, এইটা প্রবেশ করলে এখান থেকে যে ধ্যান ধারণাগুলো প্রবেশ করে মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। তাহলে এইটাকে আমরা যে যত ধ্যানস্থ রাখতে পারি, তত আমার শরীর বিধান সব দিক দিয়ে উন্নত হবে, যদি তাকে কাজে লাগাতে পারি। তার জন্য কপাল মানে, তাহলে কপাল যদি হয়, কপালকে নির্মাণ কিভাবে করব? এই কপালটাকে আমি যেমনভাবে অভ্যাস যোগ দ্বারা নিয়ন্ত্রণ করব, সেই হিসেবে আমার কপাল নির্মিত হবে। একবার পরিষ্কারভাবে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই কপাল দিয়ে কিন্তু আমি যেমনভাবে পালন করলাম, তেমনভাবে আমার মা বাবার কাছ থেকে আমি জন্মেছিলাম। এবার প্রশ্ন দাঁড়িয়েছে যে তাহলে আমরা মা বাবার মাধ্যমে যে জন্মালাম, তাহলে মা বাবা আমাদের যে পৃথিবীতে আনলো, যে জীবাত্মাটাকে নিয়ে আসলো, সেটাকেও কিন্তু যেভাবে পালন করেছে, গ্রহণ করে গর্ভে যেভাবে ধারণ করেছেন, ঠিক যেমন পালন করেছেন তেমনভাবে সব কিছু নিয়ে কিন্তু আমি জন্মেছি। এইটাকে বলা হয় বিজ্ঞানের ভাষা ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার। এটাকে বদলানো যায় না। এখন কদিন আগে দেখবেন আপনারা, একটা বিরল রোগে একটা বাচ্চা আক্রান্ত হয়েছিল, তার জন্য কয়েক কোটি টাকা লেগেছিল কি ইঞ্জেকশন আনার জন্য, 16 কোটি টাকা। তাহলে এইবার দেখুন, সারা জীবন আমার 16 কোটি টাকার জন্য কত লোকের কাছে মানুষের দ্বারস্থ হতে হয়েছে। তো এবার কপাল যদি আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতো, ওই দম্পতি মানে লালন করতে পারতো, কী ধরনের আত্মাকে নিয়ে আসতে হবে, সেই শিক্ষাটা যদি থাকতো, তাহলে একটা সুস্থ আত্মা গর্ভে ধারণ করতে পারত। ইদানিং শুধু একটা রোগ নয়, এমন অনেকগুলো রোগ নিয়ে বিজ্ঞানীরা খুব চিন্তিত হয়ে পড়েছে, যেসব বিরল রোগের কোনো চিকিৎসা নেই।
তার চিকিৎসা একমাত্র কপালকে নিয়ন্ত্রণ করা। কপালকে নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে তারাই বলছে যে রক্তের শুদ্ধতা, জেনেটিক এনরিচমেন্ট, সেটাকে সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে সুস্থ সন্তান আসে। তাহলে সেটাকে পালন করতে গেলে কতগুলো নিয়ম লাগে। তা আমরা জীবজগতের মানুষ, যারা সাধারণ মানুষ, আমাদের প্রবৃত্তি আছে। সে প্রবৃত্তি থাকার দরুন আমরা সঠিকভাবে সেই নিয়মগুলো পালন করতে পারি না বলে সুসন্তানের জনক এবং জননী হতে পারি না। এবার এমন একটা পরিস্থিতি যখন আসে নারী আর পুরুষের মধ্যে, তাদের যদি বাঁচার আর কোনো পথ না থাকে ঈশ্বর ছাড়া, একেবারে ঈশ্বরগত প্রাণ মানে ইষ্টগত প্রাণ হয়ে কোনো দম্পতি যখন সেই পরম পিতাকে ডাকেন, পরম পিতার পিতার পিতাকে ডাকেন, সেই যে দুজনের দোহে মিলে এক হয়ে যে অবস্থা তৈরি হয়, সেই পরিণতিতে হয় সুসন্তান পুরুষোত্তম মানব গর্ভ ধারণ করে। মানব গর্ভে ওই মানবী নিয়ে আসেন, তিনি গর্ভে স্থান লাভ করেন। তার জন্য ঠাকুর বলছেন, যখন আর নারী আর পুরুষ যখন একবারে ভাগবত উন্মাদনায় পরস্পর মিলিত হয়, তার ভিতর থেকে যে আত্মাকে ধারণ করা হয়, সেখানেই ভগবানের আবির্ভাব হয়। তো তেমনি মাতা মনমোহিনী দেবী, তেমনি একজন সাধ্বী রত্নগর্ভা ছিলেন, যিনি কিন্তু স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন ওই পুরুষোত্তমের মতো একজন সন্তান। কীভাবে আনতে পেরেছিলেন? এইখানটা একটা বিজ্ঞান, এটা আমাদের ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রেও। আজকে সাধারণভাবে যদি দেখি, বিবেকানন্দের মা খুব সাধারণ, রবীন্দ্রনাথের মা খুব সাধারণ, তারা তো খুব বিশাল লেখাপড়া জানতেন না, কিন্তু তারা এই যে মানে এত রত্নগর্ভা, এত রত্ন উপহার দিয়েছেন কিভাবে? ঠিক ওই পদ্ধতিতে আর ছোট্ট বাড়িতে ঠাকুর যেটা বললেন, স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি। তাহলে কি দাঁড়ালো? আমি একটা পুরুষ মানুষ, আমি লেখাপড়া যাই শিখি না কেন, টাকা পয়সা আমার যাই থাক, যে চাকরি করি না কেন, আমার চরম পরিণতি হবে আমার পিতৃত্বে। আমার টাকা আছে, প্রচুর গাড়ি বাড়ি আছে, কিন্তু যদি আমি সন্তানের পিতা না হতে পারি, যে কষ্ট হবে, সে কষ্ট কিন্তু কিছুতেই কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। আবার এমনি একটি মা, একটি মেয়ে, সে লেখাপড়া জানে, হয়তো ভালো চাকরি করে, বিশাল সম্পত্তির মালিক বা মালকিন, সেই তিনি যদি মা হতে না পারেন, তাহলে তার যে দুঃখ, সে দুঃখ মানে যে ভুক্তভোগী তিনিই জানেন, আর কেউ জানেন না। কেন মা হওয়ার জন্য এখন অনেক রকম ভাবে চিন্তা করছে। তাহলে কি দাঁড়ালো? আমাদের আদর্শ হচ্ছে, আমাদের চাহিদাই হচ্ছে, যা কিছু হই না কেন, আমি মেয়ে মা হব, এ চরম পরিণতি, আমি ছেলে আমি বাবা হব, এ হচ্ছে চরম পরিণতি। অস্বীকার করা যাবে না। কোনো দিক দিয়ে কোনো বিজ্ঞান, কোনো নীতি, কোনো রাজনীতি কেউ অস্বীকার করতে পারবে? তাহলে এটা হচ্ছে জীবনের মূল শিক্ষা। আর সেই শিক্ষাকে পরিপূর্ণ করতে গেলে আমাদের জানতে হবে কিভাবে করলে আদর্শ মা হওয়া যায়। আমি মা হলাম, ছেলে হলো, আমি জানি না সব, আমি পৃথিবীর সব জানি, কিন্তু আমার সন্তানের থ্যালাসেমিয়া হবে কি না সেটুকু যদি না জানি, ওই বাচ্চাটাকে নিয়ে তো হাসপাতালে ঘুরতে হবে সারা জীবন, তাও তো ঠেকাতে পারবো না। সেটা কি ভালো হবে? তা এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি চাই। এই চাওয়াটা আমাদের ভিতর প্রবৃত্তি থাকে বলে আমরা সত্যিই জানি না। একটা কেন্দ্র যদি থাকে, একটা আদর্শ যদি থাকে, সে আদর্শের চলা যদি থাকে, তাহলে এই জিনিসটা সহজ হয়।
আমাদের ভারতবর্ষে বলা হয় সনাতনী ধর্মের দেশ। ভারতবর্ষ একমাত্র একটা ধর্মের দেশ যেখানে ধর্ম মানেই হচ্ছে একটা বিধিবদ্ধভাবে একটি মেয়ে মা হবে। সেই যে নিয়ম পালন করার নাম হচ্ছে ধর্ম পালন করা। কিন্তু এখানে পূজার্চনা বলে কিছু নেই। একটি মেয়ে ছোটোবেলা থেকে সে কিভাবে গৌরী, যেরকম গৌরীদান বলা হয়, একেবারে সেই শিবকে আরাধনা করতে 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 সবাই কান ভাঙানি দিচ্ছে, শিবের মতোই বর শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তাকে তুমি বিয়ে করবে? যত কান ভাঙানি দিচ্ছে ততই তার প্রতি শ্রদ্ধা বাড়ছে, যার জন্য ঠাকুর বলছেন গৌরী ধান করতে হয়। ঠিক আছে, নিশ্চয়ই লোকটা মানে তিনি কি করছেন, ভূতের ব্যাগার খাটেন। কিসের ভূতের ব্যাগার? নারায়ণী প্রচার করেন, ঋত্বিকতার কাজ করেন, সকলের উন্নতি সাধন করেন। উনি বুঝতে পারলেন গৌরী যে উনি ভূতের ব্যাগার মানে হচ্ছে সর্বভূতকে ঈশ্বরীয় পথে, চরম পথে নিয়ে যাচ্ছেন, এই কাজ তিনি করছেন। তাহলে কী হবে? ওই ছোট্ট মেয়েটি জানতে পেরেছিল আমি কিভাবে একটা সার্থক জীবন লাভ করব, তার জন্য কেমন স্বামী হবে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু আমাদের ঘরের মেয়েটিকে তার মা যদি শিক্ষা দেয়, তুমি মেয়ে হয়েছ, তুমি ভবিষ্যতে কিন্তু আবার মা হবে, সে মেয়ে থেকে মা হতে গেলে তোমাকে এই করতে হবে, তোমার জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে, সদাচার সম্পন্ন হতে হবে। তুমি যেমন ঘরে জন্মেছ, যে বর্ণে বংশে স্বাস্থ্যে শিক্ষায় স্বভাব অভ্যাস ব্যবহারে তার চাইতে উন্নত একটি পুরুষকে তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? তো এই শিক্ষাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে ভুল পথে, এই শিক্ষাটা কিন্তু কোথাও দিচ্ছে না, কোনো টিউশনি দেবে না, কোনো আজকে অনলাইনে যে বড় বড় শিক্ষা শেখানো দেবে না, ইউনিভার্সিটি দেবে না, কিচ্ছু দেবে না। সবাই প্রবৃত্তি প্রচিত হওয়ার সব শিক্ষা দেবে। তাহলে আদর্শ পরিপূরণী যে আমি আমার লক্ষ্য অর্থাৎ জীবনের যে গন্তব্যে কীভাবে পৌঁছবো সেই শিক্ষা যখন কেউ না দিচ্ছে তাহলে আমি পাবো কোত্থেকে? আর সেই শিক্ষা ভারতবর্ষের ছিল। একটা ছোট্ট মেয়ে, তার একমাত্র সংস্কার হচ্ছে বিবাহ। সেই বিবাহ সংস্কার করতে গেলে তাকে উপযুক্ত স্বামী নির্বাচন করতে গেলে কি কি শিক্ষার দরকার সেটা দেওয়া হতো। এটাই ছিল ধর্ম। তাহলে সেটা হলে ভুল করবে না। আর যদি কখনো তার জন্য ছিল যে শিক্ষাটা বাবা মার, কিন্তু ভারতবর্ষের যে বিবাহে মেয়েদের দায়িত্ব সেটা কিন্তু মেয়েদেরই একমাত্র। ঠাকুরও বলছেন বাবা মা যদি ভুল করে কাউকে নির্বাচন করে দেয় তাহলে কিন্তু মেয়ে সেটাকে নস্যাৎ করে দেবেন। আমরা যদি দ্রৌপদীকে দেখি, দ্রৌপদী কিন্তু স্বয়ংবরা হয়েছিলেন নিজের যোগ্যতায়। তাদের শিক্ষা দেওয়া হতো বর্ণে বংশে তৎকালীন তোমার উপযুক্ত পুরুষরা কি, সকলদের একটা বায়োডাটা তার কাছে থাকতো, তাই থেকে বুঝে নিত আমার চাইতে বরণীয় শ্রেষ্ঠ যে হবে তাকে আমি বরণ করব। আমরা তাই দেখতে পারি। তাহলে এই যে জিনিসগুলো ভারতবর্ষে ছিল সকলের জন্য। এবং যারা বেশি করে জানতে চান, শিখতে চান, তাদের কাছে অনুরোধ করব, তারা কলা বিদ্যা বলে একটা বিদ্যা আছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। সেই পরাবিদ্যা এবং অপরাবিদ্যা দুটো, 64 কলাবিদ্যা প্রতিটি মেয়েকে শিখতে হতো উপযুক্ত বর নির্বাচন করার জন্য। শুধু তাই নয়, উপযুক্ত বর নির্বাচন করার পরে গর্ভ ধারণ করার পরে সে গর্ভকে লালন করবে কি করবে সেই শিক্ষাও তাদের শিখতে হতো। গর্ভ লালন করার পরে যখন সে ভূমিষ্ঠ হবে, সেই ভূমিষ্ঠ সন্তানকে কিভাবে নিজে ম্যানেজ করবে, নিজে তাকে রক্ষা করবে, সে শিক্ষাও দেওয়া হতো। আর সবটাই কে বলা হতো 64 কলা। ইদানিংকালে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখছি, কারোর বাড়িতে কোনো রকম নানা ধরনের সন্ত্রাসবাদী আসছে, আমরা চিনতে পারছি না, বিদেশি লোক আসছে আমরা বুঝতে পারছি না, টেরোরিস্ট আসছে বুঝতে পারছি না। আর ভারতবর্ষের শিক্ষার মধ্যে একটা মেয়েকে শিখিয়ে দেওয়া হতো 64 কলার মধ্যে, কোনো টেরোরিস্ট, কোনো ক্ষতিকারক লোক যদি বাড়িতে আসে তাকে কিভাবে চিনবে এই শিক্ষাও দেওয়া হতো। কে চোর না ভালো মানুষ সেটা কিভাবে তুমি বুঝতে পারবে সেটাও। তার জন্য তুমি কোনো বিজাতীয় ভাষা, দেশজ ভাষা, সমস্ত ভাষায় পারদর্শী করানো হতো। তার জন্য এখন 64 কলায় পারদর্শী হওয়ার পরেই একটি মেয়ে বিবাহের উপযুক্ত হতে পারত।
কোথায় গেল সে শিক্ষা? আর এই শিক্ষা যদি না আনতে পারি তাহলে সেই পুরুষকে, তাহলে পুরুষ ততোধিক আরও শিক্ষিত ছিল। তাহলে এগুলো ছিল সংস্কার। এটি মেয়ে এগুলো শিখত কীভাবে? যে আচার্য পত্নী যারা থাকতেন, আচার্য পত্নীরা তাদের বাড়িতে গিয়ে এগুলো শেখাতেন। আর পুরুষ কীভাবে শিখত? যে পুরুষটাকে বরণ করবে সেই পুরুষ ব্রহ্মচর্য আশ্রমে গিয়ে গ্রহণ করার পরে সেই আধ্যাত্মবিদ্যা, জাগতিক বিদ্যা, পরাবিদ্যা, অপরাবিদ্যা, বৈশিষ্ট্য অনুযায়ী সমস্ত বিদ্যা তিনি শেখার পরে যখন উপযুক্ত হতো তার চরিত্র নির্মাণ হতো। চরিত্র নির্মাণ হতো, লোভ কাম ক্রোধ যেগুলো ক্ষতি করে সেগুলোকে যাতে নির্মাণ করে নিজেকে নিয়ন্ত্রণ, উন্নতটা পুরুষ হতে পারে, সেই শিক্ষায় যদি শিক্ষিত হতো তাহলেই তাকে বিদ্যালয় অর্থাৎ কলেজ থেকে বা আমরা গুরুগৃহে থাকে তাদের বিদায় দেওয়া হতো, যাকে বলা হয় সমাবর্তন। এখনও আছে, ইউনিভার্সিটিগুলোতে সমাবর্তন দেওয়া হয়, কিন্তু নামগুলো আছে, আচার্য আছে, নামগুলো আছে, উপাচার্য নামগুলো আছে, সবই কিন্তু ভারতবর্ষের, কিন্তু কাজের কাজ কিছু নেই। ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে নিয়ে এলেন কি সুন্দরভাবে। তাহলে একটা পুরুষকে কি শেখালেন? দীক্ষার মাধ্যমে একটা পুরুষ, আজকে যদি আমরা সাবিত্রী দীক্ষা দেখি, সে দীক্ষা গ্রহণ করার পরে হয়তো লেখাপড়া ঋত্বিক দেবতা কিছু শেখালো না, কিন্তু এই যে নামধ্যান শেখালো, নামধ্যান করার পরে শত অনুজ্ঞা পাঠ করা শেখালো, এই যে নিজেকে নির্মাণ করতে শেখালো, ব্রহ্মচর্য আশ্রমের চরম একটা শিক্ষা। আর তৎকালীন যুগে ব্রহ্মচর্য আশ্রমে চরম শিক্ষায় শিক্ষিত যে হতো তাকেই বিয়ে করত মেয়েরা। আর ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ সে যদি গুরুগৃহ থেকে দীক্ষা না নিয়ে আসতো, যদি সমাবর্তিত না হতে পারত, তাকে কিন্তু মেয়েরা গ্রহণ করতই না। এই ছিল শিক্ষা। তাহলে এইটাই বলা হচ্ছিল দশবিধ সংস্কার। সেই দশবিধ সংস্কারে মানুষ যদি সংস্কৃত হয় তাহলেই হয় কি একটা ব্যক্তি নির্মাণ হয়। আর ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? একটি মেয়ে মানে কীভাবে মা হবে সেই শিক্ষাটা তিনি দিয়েছেন, নারীর নীতি দিয়েছেন, নারীর পথে দিয়েছেন, দেবী সূক্ত দিয়েছেন, 3টে বই নারীদের জন্য দিয়েছেন। আর সেটা যদি পাঠ করে চরিত্র নির্মাণ করে তাহলে কী হবে? ছেলেরা শ্রেষ্ঠ ছেলের মা হবে, শ্রেষ্ঠ ছেলের মা হতে পারবে। আর সেটা মা যদি হতে পারে তাইলেই সে জগৎজননী হয়ে গেল। আজকে বিবেকানন্দের মা লেখাপড়ার দরকার নেই, কিন্তু বিবেকানন্দকে জন্ম দিয়েছে ওই রত্নগর্ভা, সবাই ওই বিবেকানন্দ ছেলের মাধ্যমে তার মায়ের জয় জয়কার হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে। তেমনি ঠাকুর অনুকূলচন্দ্রের মা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী, আমাদের চিত্তরঞ্জন দাস দেশবন্ধু, তিনি তার যখন কলকাতায় দেহ নিয়ে শোভাযাত্রা করছে, মৃতদেহ নিয়ে শোভাযাত্রা করছে, তিনি হিমায়তপুর থেকে এসছেন শোভাযাত্রায় যোগদান করতে। গাড়ি আছে, তার জন্য তৎকালীন যুগের প্রভাবতী দেবী থেকে শুরু করে সবাই ছিল। এবার জে.এন. দত্ত ছিল, জে.এন. দত্তের স্ত্রী ছিলেন তৎকালীন সমাজের বিশেষ প্রতিষ্ঠিত লোক, তারা গাড়িতে করে যাচ্ছে। এবার মা হেঁটে যাচ্ছে দেখে তাকে বলছে যে আপনি কষ্ট হচ্ছে, আপনি গাড়িতে উঠুন। বলছে আমি অনুকূলের মা, আমি অনুকূলের মা, আমি এই পদব্রজে যাব, ওই শ্রদ্ধা জ্বালাতে জ্বালাতে ও দেশবন্ধু আমার ছেলে, একটা ছেলে মারা গেছে, তাকে ওইভাবেই আমি শ্রদ্ধা জ্বালাতে জ্বালাতে যাব। ওই মহাত্মা গান্ধী থেকে শুরু করে বড় বড় লোক হিমায়তপুর আশ্রম যখন দেখতে এসছেন, তাদের দেখে বলছে এমন এমন মানবী আজ পর্যন্ত আমরা দেখিনি। সব রেকর্ডগুলো এখনও আছে, আপনারা দেখবেন বইতে আছে, কিন্তু ইতিহাসগুলো নষ্ট হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে। কিন্তু ওই মাতা মনমোহিনী দেবী পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে যে আমাদের এই ধরাধামে এনেছেন, ধরাধামে এনে একটা বিপ্লবন তৈরি করে দিয়ে গেছেন, তার জন্য কিন্তু আমরা তাকে স্মরণ করে রাখতেই হবে। সৎসঙ্গ আন্দোলন যখন শুরু হয়, তিনি সমগ্র আশ্রমকে রক্ষা করতেন। একটা টর্চ নিয়ে, হাতে একটা ছোট লাঠি নিয়ে সমস্ত পাহারা দিতেন। এমন এমন যারা মানে অসৎ লোক আশ্রমকে ধ্বংস করতে এসেছেন, গুন্ডাগিরি করতে এসেছেন, একাই দাঁড়িয়ে তার প্রতিরোধ করেছেন।
সবাইকে খাইয়ে নিজে খেতেন, সবাইকে খাইয়ে নিজে খেতেন। আর ওই ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তার অল্প আয়ু ছিল, মৃত্যুযোগ ছিল। ঠাকুর বলছিলেন আপনার ওই কুষ্ঠি রেখে ওই ইষ্ট কাজ করেন। তো মৃত্যুযোগ যখন এসছিল তখন মাতা মনমোহিনী দেবী গিয়ে ঠাকুরের কাছে গিয়ে কেঁদে দিলেন। বলছে তুমি অনুকূল আমার ছাওয়াল যাই হও না কেন, তো আমি জানি তুমি ভগবান, ওই আমার কেষ্টকে তোমাকে বাঁচিয়ে দিতেই হবে। জামা বেঁচে যাবে। এরকম মা এরকমভাবে তার আর এক সন্তানের জন্য নিবেদন করেছিল, ঠাকুরের ভাইয়ের জন্য, তাও বাঁচিয়ে দিয়েছে। তিনি জানতেন শেষের দিনে তিনি দেহ রাখার 3 দিন আগে, এখানে একটুখানি বলার প্রয়োজন আছে, আমাদের সৎসঙ্গ নামকরণ করেছেন কিন্তু মাতা মনমোহিনী দেবী। কারণ তিনি দীক্ষা নিয়েছিলেন আগ্রা সৎসঙ্গ থেকে। তিনি তার গুরুদেবের প্রচার করতেন, তার গুরুদেবের প্রার্থনা করতেন, বিনতি করতেন। কিন্তু এদিকে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে বড় একটা আদর্শ নিয়ে এসছেন, সেই আদর্শটাকে প্রচলন করার প্রয়োজন মনে করে তিনি একটা প্রার্থনা রচনা করেছিলেন। আমরা যে প্রার্থনা পূর্ণাঙ্গ করি আহ্বানী দিয়ে আর্য সন্ধ্যা, তার জন্য দেখবেন চলার সাথী গ্রন্থে সন্ধ্যা ও প্রার্থনার কথা আছে, উপাসনার কথা কিন্তু নেই। সন্ধ্যা ও প্রার্থনা, যেটা হে পরম কারণিক দিয়ে শুরু, পঞ্চরবরী সপ্তার্চিতে শেষ। তা ওটা রচনা করার পরে মায়ের কাছে নিবেদন করলেন, মা এটা একটু পড়ে দেখবি। মা ওটা পড়ে দেখল, দেখার পরে অনুকূল আমি এতদিন ভুল করেছি, এই যে প্রার্থনা এটাই সকলের জন্য দরকার, পৃথিবীর সকলের জন্য দরকার, তুই এটাই এখন থেকে চালু করবি, আমি হয়তো ভুল করেছি। এমন একটা সময় ছিল, আমাদের কুষ্টিয়ার দাদারা আসতেন, মানে গীতাতে আছে ভোগ নিবেদন করতে হয়, মানে নিবেদন না করে খেলে পাপ হয়, ইষ্টে নিবেদন না করে খেলে পাপ হয়, তার জন্য নিবেদন করতেন। ওই দেখা দেখি তখন মা দেখলেন যে তোরা নিবেদন করিস, আমি তাহলে নিবেদন করি। ওনার ইষ্টকে যে নিবেদন করেছেন দেখছেন সেখানে তার ছেলে এসে গ্রহণ করছেন। তাই দেখে তার পরের দিন বলে অনুকূল, একদিন বলছে অনুকূল এখন থেকে তোর এঁঠো আমাকে খেতে হবে, তোর উচ্ছিষ্ট কি আমাকে খেতে হবে। বুঝতে পেরেছিলেন উনি কিন্তু পুরুষোত্তম জননী, আমরা বলি সেই পুরুষোত্তম জননী, উনি পুরুষোত্তমকে বুঝে এবং সেটা প্রচার করে সকলের কাছে গেছেন। তুমি যাই বলো আর না বলো, আমি জানি তুমি ভগবান, তুমি কিন্তু ওই আমার ওই দেশবন্ধুকে বাঁচিয়ে দাও। একবার জীবনের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করেছিলেন দেশবন্ধুকেও বাঁচাবার জন্য, বলেছিলেন আশ্রমে থেকে যেতে, কিন্তু উনি ওনার স্ত্রী বাসন্তী দেবীর কথা মেনে কার্শিয়াং চলে যান। তাই ঠাকুর বলছিলেন আমার হাতে সম্পূর্ণ হ্যান্ডেলটা কেউ দেয় না। পুরুষোত্তম বলছেন আমার হাতে দেয় না, তাহলে আমি আমার নিজের মতো করে আমি চালিয়ে নিতে পারি। বলছে তার জন্য আমার খুব দুঃখ। আর পরমপিতার আর একটা দুঃখ বলছেন, সারা জীবন ধরে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কারোর এতটুকু ভালোবাসা পাইনি। এমনভাবে আমাকে সবাই মিলে অত্যাচার করেছে, অত্যাচারে আমি শেষ হয়ে গেছি। তথাপিও পরম পিতার কাছে কারোর নামে কোনো নালিশ জানাইনি। যদি নালিশ জানাই তাদের যদি কোনো ক্ষতি হয়, আর তাদের যদি ক্ষতি হয় আমার স্মৃতিবাহী চেতনা যদি নষ্ট হয়ে যায়, তার জন্য পরম পিতার কাছে কোনো নালিশ জানায়নি। আমরাও সাধন পথে চলতে গিয়ে সবাইকে সইয়ে বইয়ে নেব,
কারোর কাছে কোনো রকম কোনো নালিশ জানিয়ে পরম পিতার তার যে নির্দেশ সেটাকে অমান্য করব না। সেজন্য ঠাকুর বলছেন প্রার্থনার মধ্যে আমার বলি, তিনি আমাদের অরাতি বুদ্ধিকে দহন করুন। অরাতি বুদ্ধি মানে শত্রু বুদ্ধি, আমাদের ভিতরে যেন শত্রু বুদ্ধি না থাকে। আর অরাতি বুদ্ধি হচ্ছে, শত্রু বুদ্ধি হচ্ছে এই সাধন পথের অন্তরায়। আমরা যারা সস্তরী ব্রত নিয়েছি, স্মৃতিবাহী চেতনার কথা বলি, নিয়তং স্মৃতি চিদজুতে, অর্থাৎ আমি যেন স্মৃতিবাহী চেতনার অধিকারী হতে পারি। আর সেই স্মৃতিবাহী চেতনার অধিকারী হলে কি হবে? ঠাকুর বলছেন মৃত্যু মৃত্যু নয়, জন্ম জন্ম নয়। স্মৃতিবাহী চেতনার অধিকারী হলে জন্ম জন্ম নয়, মৃত্যু মৃত্যু নয়। সেটাই ঠাকুর বলছেন মৃত্যুকে অবলুপ্ত করো। তাহলে এত বড় একটা সাধনা তিনি দিলেন। সেই সাধনা আমরা যদি একটু করতে পারি, বর্তমান যে পরিস্থিতি, মানে সন্তান বাবা মাকে হত্যা করে দিচ্ছে, আমের জন্য বৌদিকে মেরে দিচ্ছে, সেই মাথা নিয়ে চলে যাচ্ছে, এই এই যে অবস্থা, এ কোত্থেকে আসে? এগুলো তো ভিতর থেকে আসে। এটা তো হিংসা, এও তো কাম ক্রোধ মদ সব কিছুর মধ্যে রয়েছে। তা আমরা যদি তার শিকার যাতে না হই, তার জন্য পরম পিতার দেওয়া আহার শুদ্ধি, খাওয়া দাওয়া শুদ্ধ করতে হবে, নাম ধ্যান করতে হবে, শত অনুজ্ঞান অনুশাসন মেনে চলতে হবে। না জানি কখন কিভাবে আমার ভিতরে যদি ওই ধরনের শয়তান চেপে বসে, তাহলে কি হবে? আমি যদি কারোর হত্যা করে ফেলি কি হবে? সারাটা জীবন তো আমার নষ্ট হয়ে যাবে। সেই জন্য পরম পিতার যে অনুশাসন আমার এত সুন্দরভাবে দিলেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ, এইটুকু শুধু একটা বাণী, এটুকু যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, অন্তত এই যে অবক্ষয় চলছে, অবক্ষয়ের মধ্যেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো ওই পরম পিতাকে সাথী করে। আর এই যখন শেষের দিন হবে, যে অবস্থায় যেখানে থাকি, হত্যা করুক যাই করুক, ঠাকুর বলছেন তোমাকে যদি পুড়িয়েও মারে, কেউ যদি পুড়িয়েও মারে, ওই তোমার ওই নাম এই আজ্ঞাচক্রে যেন পরম পিতা জাগ্রত থাকে, তাহলে ওই তোমাকে কিন্তু ওই দেহ পুড়ে গেলেও তোমার আত্মাটাকে কিছুই করতে পারবে না, তুমি সেই আমার ধামে চলে যাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আমরা যেন এইভাবে ওই মায়ের, আমাদের ঘরের যে ছোট ছোট মায়েরা, তারা যাতে রত্নগর্ভা হতে পারে, সেই আন্দোলন আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। একবার আদর্শ জননী করে তুলব, ওই পুরুষোত্তম জননী মাতা মনমোহনীর মতো করে শ্রদ্ধায় ভক্তিতে সবাই যেন পূর্ণ হতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।